আমার ধনুরাশির বন্ধুরা, মে 2026 আমি আপনাদের সামনে এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব, যেমন ধরুন আপনার রাশির অধিপতি গুরু বৃহস্পতি এই মাসে আপনার তো সপ্তম স্থানে বসেই আছে। আর সপ্তম ভাব হলো বিবাহের ভাব, অংশীদারিত্বের ভাব, বিদেশের ভাব। আর 14ই মে শুক্র গ্রহ সেখানে প্রবেশ করছে, গুরু আর শুক্র একভাবে। আর তন্ত্রশাস্ত্রে এই যোগকে বলা হয় বাগদেবীর বর, জ্ঞান এবং সৌভাগ্যের মিলন। কিন্তু তার সাথে আরেকটা ঘটনাও যে যোগ হচ্ছে, সেটা হচ্ছে 11ই মে মঙ্গল আপনার পঞ্চম ভাবে প্রবেশ করছে। পঞ্চম ভাব হচ্ছে সৃষ্টির ভাব, সন্তানের ভাব, প্রেমের ভাব, পূর্বজন্মের পুণ্যের ভাব। আর এই দুটো ঘটনার সাথে যোগ হচ্ছে 16ই মে ফলহারিণী অমাবস্যা। ফলহারিণী মানে ফল হরণ করা। এই দিন মা স্বয়ং ফল হরণ করে, দুঃখ কষ্ট সমস্ত কিছু হরণ করেন। ওম হরি ব্রহ্ম, জয় ঈশ্বরী মা। নমস্কার, আমি জ্যোতিষগুরু তন্ত্রগুরু আচার্য দেবদত্ত। আমার দীর্ঘ 28 বছরের এক্সপিরিয়েন্স এবং 1.5 লক্ষের ওপর স্যাটিসফাইড ক্লায়েন্টের ভিত্তিতে কেপি জ্যোতিষ, বৈদিক জ্যোতিষ এবং তন্ত্রশাস্ত্রের সমন্বয়ে আজ ধনুরাশির মে মাসের সম্পূর্ণ বিশ্লেষণ করব। তাই এখনই সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা চেপে দিন এবং আপনার পরিচিত ধনুরাশির মানুষদের এই ভিডিওটা শেয়ার করুন, তারাও জানুক মে মাস তাদের জন্য কী নিয়ে আসছে। দেখুন, গ্রহচক্র অনুসারে 3টে ফেজ আছে। কি কি ফেজ? সেটা হচ্ছে একদম মে মাসের প্রথম ফেজ 1 থেকে 10ই মে মঙ্গল আপনার চতুর্থভাবে মীন রাশিতে। চতুর্থ ভাব হচ্ছে ঘরের ভাব, মনের ভাব। এই সময়টা ধৈর্যের সময়, একটু হিমশিম খেতে পারেন কিন্তু মাটি ছাড়বেন না। দ্বিতীয় ফেজ কবে থেকে? সেটা হচ্ছে 11ই মে থেকে 13ই মে মঙ্গল পঞ্চমভাবে মেষ রাশিতে নিজের ঘরে প্রবেশ, সৃষ্টি শক্তি জেগে উঠবে, শক্তির জোয়ার শুরু হবে। আর থার্ড ফেজ কবে? সেটা হচ্ছে 14ই মে থেকে একদম মাসের শেষ শুক্র প্রবেশ করছে আপনার ঠিক উল্টো দিকে, মানে সপ্তম ভাব মিথুন রাশিতে। এখানে আপনার রাশির অধিপতি গ্রহ গুরু বৃহস্পতি ইতিমধ্যেই বসে আছেন। এটাকে আমি বলি ভাগ্য পরিবর্তনের মায়া। আর গুরুত্বপূর্ণ তারিখগুলো এক্ষুনি ডায়েরিতে লিখে রাখুন। যেমন 11ই মে মঙ্গল রাশি পরিবর্তন করছে, শক্তির সূচনা হচ্ছে। 14ই মে গুরু শুক্রর মহামিলন, বাগদেবীর বর। 15ই মে রবি বুধ ষষ্ঠভাবে, শত্রু দমনের শক্তি বাড়বে। আর 16ই মে ফলহারিণী অমাবস্যা, মহাশক্তির জাগরণের রাত। আর 29শে মে গুরু শুক্র বুধ ত্রিমিলন, মাসের সেরা দিন। চলুন প্রথমেই আসছি আপনার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ সেক্টর, সেটা হচ্ছে স্বাস্থ্য, সব থেকে বড় সম্পদ। শনি চতুর্থভাবে মীন রাশিতে রয়েছে। মীন রাশি শাসন করে কি? পায়ের পাতা, চরণ, লোয়ার লিম্বস বলতে পারেন, হাঁটু বা পায়ের জোড়ার পুরনো কোনো সমস্যা থাকলে মে মাসের বিশেষ যত্ন নিতে হবে, বিশেষ করে 1 থেকে 10ই মে। এর পাশাপাশি রক্তচাপ, মাথা ব্যথার প্রবণতা আসতে পারে, শরীরকে নিয়মিত পর্যাপ্ত বিশ্রাম দরকার। 11ই মের পর অসাধারণ প্রাণশক্তি ফিরে আসবে। পুরনো অসুখ বা দুর্বলতা কাটাতে হলে এখনই শুরু করুন। ওষুধ, চিকিৎসা, থেরাপি সব কিছু কিন্তু কার্যকর হবে এই সময়। আর 15ই মের পর রবি যখন ষষ্ঠভাবে, রোগের ওপর আপনার নিয়ন্ত্রণ বাড়বে। কি করবেন আপনি এই মাসে? সেটা হচ্ছে নীল শক্তির স্নান, তন্ত্রশাস্ত্রে অত্যন্ত পাওয়ারফুল। ধনুরাশির জাতক জাতিকাদের শরীরে শনির মীন রাশির জলশক্তি আছে, এই শক্তিকে শুদ্ধ করতে হবে। এটা করবেন কবে? 11ই মে থেকে শুরু করবেন। পরপর 7খানা শনিবার সকালবেলা স্নানের জলে সামান্য হলুদ গুঁড়ো আর কয়েকটা নিম পাতা ফেলে দিন স্নানের আগে, এবং মনে মনে অতি জাগ্রত ঈশ্বরী মাকে স্মরণ করুন। বলুন, জয় ঈশ্বরী মা, আমার শরীর শুদ্ধ হোক, আমার শরীরে শক্তি জাগুক। তারপর ধীরে ধীরে স্নান করুন। এটা শনির চতুর্থভাবে দুর্বলতা কাটিয়ে ঈশ্বরী মায়ের নীল শক্তি প্রবাহিত করে। এবারে আসি আপনাদের দ্বিতীয় সম্পদ, সেটা হচ্ছে অর্থ। গুরু সপ্তমভাবে, আগেই বলেছি, একাদশভাবে দৃষ্টি দিচ্ছে আপনার, একাদশভাবে পঞ্চম দৃষ্টি পড়েছে। তাহলে গুরুর দৃষ্টি মানে আয়ের ক্ষেত্রে শুভ প্রভাব। 15ই মের পর পুরনো বকেয়া টাকা আদায়ের সুযোগ আসবে।
টাকা পেমেন্ট আসতে পারে, কিন্তু সতর্কতাও থাকতে হবে। কারণ সতর্কতা কি, শনি চতুর্থভাবে বসে থেকে ষষ্ঠ, দশম এবং আপনার দ্বাদশ স্থানে দৃষ্টি দিচ্ছে। ফলে ঘর, বাড়ি বা সম্পত্তির ক্ষেত্রে আকস্মিক কোনো খরচ হতে পারে আপনার। বড় বিনিয়োগের জন্য সিদ্ধান্তের ক্ষেত্রে কোনো তাড়াহুড়ো করবেন না। আর আপনার জন্য দরকার মহালক্ষ্মী ঈশ্বরী মা রক্ত শক্তি। কী করবেন দেখুন, ধনু লগ্নের বা ধনু রাশির ক্ষেত্রে অর্থলক্ষ্মী এখন কিন্তু দরজায় দাঁড়িয়ে আছেন, তাকে ঘরে ডাকার এই উপায়টা করুন। সংকল্পের শক্তি কী করবেন, যে কোনো শুক্রবার সন্ধেবেলা শুরু করুন, একটা লাল কাপড় নিন, তাতে রাখুন 5টা চাল, 1 চিমটে হলুদ গুঁড়ো, একটা কড়ি বা পুরনো মুদ্রা, লাল কাপড় বেঁধে আপনার পুজোর জায়গায় রাখুন এবং রাখবার সময় 3 বার বলুন, জয় মহালক্ষ্মী ঈশ্বরী মা, আমার ঘরে লক্ষ্মী আসুক, থাকুক এবং আমার সমৃদ্ধি হোক, বৃদ্ধি হোক। পরপর 3 শুক্রবার এটা করুন। তৃতীয় শুক্রবার ওই লাল পোটলা কোনো মন্দিরে দান করে দিন। এটা গুরু শুক্রর মহামিলনের শক্তিকে আপনার অর্থভাবে সক্রিয় করবে। এবারে বলছি চাকরি এবং কেরিয়ারের ক্ষেত্রে। দেখুন, চাকরি এবং কেরিয়ারের ক্ষেত্রে প্রথমে আসবো। চাকরির ক্ষেত্রে বলবো যেটা বিশেষ করে, সেটা হচ্ছে শনি আপনার দশমভাবে দৃষ্টি দিচ্ছে। পরিশ্রমের মূল্যায়ন হবে, কিন্তু ধীরে হবে। 1 থেকে 10 তারিখ কী হচ্ছে, কর্মক্ষেত্রে চাপ হবে, কিন্তু মাটি ছাড়বেন না, আঁকড়ে ধরে থাকুন, জয় আপনার হবে। 11 তারিখ থেকে কি হচ্ছে, পঞ্চম স্থানে খেয়ে যাচ্ছে মঙ্গল, নিজের ঘরে অপ্রত্যাশিত নতুন সুযোগ আসতে পারে। 15 থেকে 29 মে কর্মক্ষেত্রে শত্রু এবং প্রতিপক্ষ দুর্বল হবে। পদোন্নতির কথা বস বা সিনিয়রদের সাথে যদি আপনি বলতে চান, এই সময় বলুন, অত্যন্ত সেরা সময়। 14ই মের পর যে কোনো ইন্টারভিউ দিন, গুরু শুক্র মহামিলনের শক্তি আপনার পক্ষে কাজ করবে। আর কি করবেন, বিজয় শক্তির লাল ধারা করুন। সেটা হচ্ছে কর্মক্ষেত্রে যাদের বাধা আসছে, সেই বাধা কিন্তু মঙ্গলের নয়, মনের। ভয়কে জয় করো, পথ কিন্তু ঠিক ঈশ্বরী মা দেখাবেন। কারণ এটা কি করবেন, যে কোনো মঙ্গলবার সকালে স্নান সেরে পরিষ্কার কাপড় পরুন, একটা লাল ফুল হাতে নিন, সেটা জবা হলে খুব ভালো হয় বা গোলাপ নিতে পারেন, এবং পূর্ব দিকে মুখ করে দাঁড়ান, ফুলটা হাতে ধরুন এবং চোখ বুজে আপনার কর্মক্ষেত্রে যে যে সমস্যা রয়েছে সেই সমস্যার কথা বলুন। তারপর বলুন, জয় ঈশ্বরী মা, হে ঈশ্বরী মা, আমার পথের সমস্ত বাধা সরে যাক, আমার জীবনে সাফল্য আসুক। এরপর সেই ফুলটাকে কি করবেন, কোনো অশ্বত্থ গাছ বা নদীতে ভাসিয়ে দিন। পরপর 4টে মঙ্গলবার করুন, দেখবেন ঈশ্বরী মা আপনাকে তার আশীর্বাদ দিচ্ছেন এবং আপনার যে বাধা, সেই বাধা জায়গাতে ঈশ্বরী মায়ের বিজয় শক্তির সাথে আপনি যুক্ত হবেন। চলুন এবারে কথা বলবো যারা ব্যবসা করেন। গুরু শুক্রর মহামিলন সপ্তম ভাব ব্যবসায়িক অংশীদারিত্বের ভাব। 14ই মের পর নতুন পার্টনার বা ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে, সর্বোচ্চ সম্ভাবনা। 29শে মে গুরু শুক্র বুধ একসাথে যখন 3 জনে মিলিত হবে, তখন পার্টনারশিপ আলোচনা এই সময় করুন। বড় চুক্তি করুন, ডায়েরিতে আজই এই দিনটা লিখে রাখুন। তবে সতর্কও থাকতে হবে, কি জমি বা সম্পত্তিতে ব্যবসায়িক বিনিয়োগ এ মাসে একটু এড়িয়ে চলুন। ফ্রিল্যান্সিং বা কনসালটেন্সি ভিত্তিক যে কাজ, এই কাজে কিন্তু অত্যন্ত ফলদায়ী হবে। আর কি করবেন, ব্যবসায়ীদের আপনার ব্যবসার জট খোলার চাবিকাঠি হলো যাতে কথায় আপনার শক্তি আসবে এবং চুক্তি নিজেই আসবে। কি করবেন, 14ই মের পর যে কোনো বুধবার 1 মুঠো সবুজ মুগ ডাল নিন, তাতে সামান্য হলুদ মাখান এবং কোনো প্রবাহিত জলে ভাসিয়ে দিন এবং দেওয়ার সময় মনে মনে বলুন, জয় ঈশ্বরী মা, হে মা ঈশ্বরী, আমার ব্যবসার পথে সঠিক মানুষ আসুক, সঠিক সুযোগ আসুক। পরপর 3 বুধবার করুন, দেখবেন মিরাকল পাবেন, ঈশ্বরী মায়ের আশীর্বাদ পাবেন। এটা গুরু শুক্রের 7ম ভাবের শক্তিকে ঈশ্বরী মায়ের বাগদেবীর সাথে যুক্ত করছেন। ব্যবসায়িক শক্তি এবং যোগাযোগ বৃদ্ধি পাবে। চলুন এবারে কথা বলবো প্রেম এবং দাম্পত্য জীবনের। দেখুন, গুরু শুক্রর মিলন, এই যে মহামিলন 7ম ভাবে, মানে হচ্ছে সম্পর্কের জন্য এটা বিশেষ মাস। বিশেষ করে এবারে আসবো যারা প্রেমে রয়েছেন। দেখুন, 14ই মের পর সম্পর্কের ক্ষেত্রে গভীরতা আসবে,
বিয়ের কথা ভাবছেন, মে মাসের শেষ 2 সপ্তাহ পরিবারের সাথে আলোচনা যথেষ্ট ভালো। আর বিয়ে হয়ে গেছে, দাম্পত্য জীবনে শুক্রের প্রভাবে উষ্ণতা বাড়বে। আর সন্তান হচ্ছে না, সন্তানের বিষয়ে দীর্ঘদিনের চাওয়া, দেখুন পঞ্চমে মঙ্গল প্রবেশ করছে, এটা কিন্তু ইতিবাচক সংকেত। ফলে মঙ্গল প্রবেশের পর আপনি কিন্তু সেই জায়গায় সন্তানের ব্যাপারে যথেষ্ট ভালো ফল পাবেন। আর কি করবেন? প্রেম মানে দেখুন শুধু অনুভব নয়, প্রেম মানে সংকল্প। যে সংকল্প করে ঈশ্বরী মা কিন্তু তার পাশে থাকেন। কি করবেন? যে কোনো শুক্রবার সন্ধেবেলায় একটা সাদা বা গোলাপি ফুল নিন, সন্ধ্যায় দীপ জ্বালুন, 2টো ফুল হাতে নিয়ে চোখ বন্ধ করুন, যাকে ভালোবাসেন বা যার সাথে সম্পর্ক গড়তে চান তার মুখটা মনে মনে বলুন, আর মায়ের কাছে প্রার্থনা করুন, জয় ঈশ্বরী মা, হে ঈশ্বরী মা, আমার হৃদয়ের ডাক তার কাছে পৌঁছে দাও, সম্পর্ক সুন্দর হোক, মজবুত হোক। এইটা করার পর এরপর ফুলটা কোনো নদী বা পুকুরে ভাসিয়ে দিন, পরপর 3টে শুক্রবার করুন। এবারে আসছি ছাত্র জীবনের ক্ষেত্রে। দেখুন পঞ্চমভাবে মঙ্গল মানে সৃষ্টিশীলতার সর্বোচ্চ সময়। 11ই মের পর পড়াশোনার ক্ষেত্রে প্রস্তুতি জোরদার হবে, প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য অত্যন্ত বেশি হবে, বিশেষ করে 29 মের কাছাকাছি সময়। আর যারা এনআরআই রয়েছেন বা বিদেশে যাচ্ছেন বা বিদেশে সেটেল হওয়ার কথা চিন্তা করছেন, দেখুন যেহেতু বৃহস্পতি সপ্তমে, বিদেশ সংক্রান্ত ইতিবাচক ইঙ্গিত দেবে। 14ই মের পর ভিসা, চাকরি বা পড়াশোনার ক্ষেত্রে বিদেশে সুযোগের দরজা খুলবে। ঈশ্বরী মা বিদ্যা এবং দূর শক্তি জ্ঞানের আলোর দিশা দেখাবে। বিদ্যা এবং দূরত্বের বাধা এই চাবি দিয়ে খুলবে, একাগ্রতার চাবি সেটা। স্টুডেন্টদের ক্ষেত্রে পড়াশোনার আগে ঈশ্বরী মায়ের নাম স্মরণ করে তারপর পড়তে বসলে স্মৃতিশক্তি অত্যন্ত প্রখর হবে। আর ছাত্রছাত্রীদের জন্য বিশেষ করে যে কোনো বৃহস্পতিবার রাত্রে পড়তে বসার আগে বইয়ের ওপর হাত রাখতে হবে, চোখ বুজে বলতে হবে, জয় ঈশ্বরী মা, হে ঈশ্বরী মা, আমার বিদ্যা আমার মনের মধ্যে গেঁথে যাক, পরীক্ষায় সাফল্য আসুক। তারপর পড়া শুরু করতে হবে। পরীক্ষার আগের রাতে এটা অন্তত একবার করতে হবে। আর যারা এনআরআই বা বিদেশে যেতে চান তাদের ক্ষেত্রে বলবো, যেদিকে যেতে চান, পশ্চিমে হোক, গালফের দিকে হোক, সেই দিকে হাত জোর করে বলুন, জয় ঈশ্বরী মা, আমার পথ খুলে দাও, দূরের দরজা আমার জন্য উন্মুক্ত হোক। এবারে আসছি ফলহারিণী অমাবস্যা, সব থেকে গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে 16ই মে ফলহারিণী অমাবস্যা। এই রাতে মহাশক্তি জাগ্রত থাকেন। তন্ত্রশাস্ত্রে বলা হয় এ রাত্রে যে সংকল্প করা হয় তার গুণ 10 গুণ শক্তিশালী হয়ে যায়। আর সেই রাতে ঈশ্বরী মা যে ক্রিয়াটি আপনি করবেন সেটা অত্যন্ত শক্তিশালী হবে। দেখুন সেদিন ঈশ্বরী মায়ের মন্দিরে পূজা এবং হোমযজ্ঞ হচ্ছে, এবং আমি নিজে সেখানে হোমযজ্ঞ করছি। যারা যারা সেদিন আসতে পারবেন অত্যন্ত ভালো, তাদের ক্ষেত্রে সৌভাগ্যের দরজা খুলে যাবে, ফল হরণ হবে। কিংবা যারা দূরে আছেন, আসতে পাচ্ছেন না, এই কাজটা করবেন। সেটা হচ্ছে প্রথমত স্নান করে পরিষ্কার হলুদ বা সাদা বস্ত্র পরুন। দ্বিতীয়ত একটা মাটির প্রদীপে শুদ্ধ গাওয়া ঘি দিয়ে প্রদীপ জ্বালান, সামনে রাখুন একটা পদ্মফুল বা যে কোনো সাদা ফুল। তৃতীয় কাজটা কি করবেন? একটা কাগজে লিখুন আপনার জীবনের সবথেকে বড় একটা ইচ্ছা, শুধু একটাই লিখবেন। চতুর্থটা কি করবেন? সেটা হচ্ছে সেই কাগজটা 2 হাতে চেপে ধরুন এবং চোখ বুজে ঈশ্বরী মায়ের এই মন্ত্রটা 108 বার করবেন। মন্ত্রটা হচ্ছে ওম ঐং হ্রিং শ্রীং ঈশ্বরী মাতা ওই নমো নমঃ। পঞ্চম যে কাজটা করবেন, এই জপটা শেষ করে কাগজটা ভাঁজ করে প্রদীপের পাশে রাখুন। প্রদীপ নিজেই নিভতে দিন, আপনি কিন্তু নেভাবেন না। পরের দিন সকালবেলা কাগজটা কোনো নদী বা প্রবাহিত জলে ভাসিয়ে দিন। দেখুন আমি নিজে এই রাত্রে ধনুরাশির প্রতিটা মানুষের জন্য সংকল্প করব, আপনার নামে প্রার্থনা করব, কিন্তু শর্ত একটাই, ভিডিওর নিচে এক্ষুনি কমেন্টে লিখুন জয় ঈশ্বরী মা, লিখে নিজের নাম লিখুন, আমি সংকল্প করব। এটা কিন্তু ভাগ্য পরিবর্তনের প্রথম পদক্ষেপ। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব। আর চলুন একসাথে সবাই মিলে বলি জয় ঈশ্বরী মা। নমস্কার, ভালো থাকবেন।